আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের ওয়েদারটা মানে দেখতে ভালো লাগছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে, কিন্তু সেটা জামা কাপড়ের জন্য ভালো না। কোন সময় বৃষ্টি চলে আসবে ঠিক নেই। তো এখন যাব ভাবছি জামা কাপড়গুলো মেলতে, কিন্তু জানি না বৃষ্টি হবে কি না। তো চলো সারাদিন পাশে থাকো, দেখতে থাকো। আর আজকে দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া চালাচ্ছে, তো বেশ ভালোই লাগছে। আর এই হচ্ছে আকাশের অবস্থা, পুরোই মেঘে মেঘাচ্ছন্ন, পুরোটাই মেঘের দেশ, প্রচুর মেঘ করে আছে। জামা কাপড় মেলে দিয়ে চলে এলাম। আর আকাশের অবস্থা তো দেখলেই, এখন জানি না কখন বৃষ্টি আসবে, তবে ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু ওই মেঘ করে আছে, জামা কাপড় প্রচুর রিস্কে মেলতে হয়। আর এই যে এই এক ঝাড়ু, ঝাড় দিতে বেশ ভালোই লাগে, এই ঝাড়ুতে ঘর পরিষ্কার হয়, কিন্তু এইগুলো যে উড়তে থাকে সেই জন্যই ঘরটা নোংরা হয়ে যায়, তাই একটু ঝেড়ে নিলাম। তো ভালো করে সেরকম ঝাড়িনি, কারণ সবই উঠতেই থাকবে, সে যতই ঝাড়ো সেই ঘর নোংরাই হবে। তো ওইভাবেই ঝাড় দিলাম, নোংরাগুলো এমনিই বার হয়ে যাবে ঝাঁটা দিলে। তো বন্ধুরা, জামা কাপড়গুলো তুলে এনেছি, বৃষ্টি চলে এসছে বলে। যাই হোক, জামা কাপড় কিছু ভেজে নিই, তো থাক, এগুলো পরে ভাঁজ করে জায়গা মতো তুলে রাখবো। আপাতত আমি খেয়ে নিই। বৃষ্টি হচ্ছে কিন্তু গুমোট গরম। তো যাই হোক, আর আজকে ব্রেকফাস্টে আছে গোলা রুটি আর লিকার চা। এই যে অনেক দিন পরেই গোলা রুটি খাচ্ছি। মাথা দিন, স্নান করে এসে এরকম জানলার ধারে বসে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া খাচ্ছিলাম। তো কার না ভালো লাগে এইভাবে জানালার ধারে বসে হাওয়া খেতে। আর আজকের ওয়েদারটা এত দারুণ ছিল, মানে কি বলবো। তো স্নান করে তো চলে এসেছিলাম, আর দিদির রান্না মোটামুটি হয়েই গেছে। তো আমি এখন যাই, একটু শশা কাটবো, আর কাটবো হচ্ছে গন্ধরাজ লেবু, কারণ আজকে ফুলকপির ঝোল হয়েছে, তো সেই জন্য। তো যেহেতু এই শশাগুলো পেকে যাচ্ছে, তো এই শশাগুলো আগে কেটে নিই। তো বন্ধুরা, আমরা এখন খেতে বসে গেছি। আর ওই যে ও শুয়ে শুয়ে পাকামা মারছে ঘন্টে। তো আজকে আছে হচ্ছে পটল ভাজা, আর আছে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, যার জন্য লেবুটা কাটা হয়েছে। আর এটা কালকে ডিমের তরকারি, আর এটা হচ্ছে ভেন্ডি আলুর চচ্চড়ি। আর এনে ওই পটল পটল খাবি না? আর ওকে দেখো পটল দিচ্ছিলাম, খেলো না, আর জলের বোতল নিয়ে কি করছে। ঠান্ডা পানি বেশি করে দেও, খা খা পানিটা খা। তুমি শশা খেতে ভালোবাসো? হ্যাঁ, ও ধ্যান ধ্যানে পড়েছিস? হ্যাঁ, কার চিন্তা করছো?
ওটা আমার নিয়ে আমাকে মারবে না, তোর মাকে মারবো। এই শশা খেতে খেতে ওর দিদা চলে এসছে, তো বেশ নাচতে নাচতে চলে গেল। আর সন্ধেবেলা উঠে আমি প্রতিদিনের মতো আমার নিজের কাজকর্মগুলো সারলাম। তো তোমরাও দেখো, প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না। কাজ বলতে সকালে যেরকম থাকে তো বিকেলেও সেরকমই থাকে, তবুও থাকে সন্ধ্যের সময় ঘরটর ঝাড় দিয়ে ঠিকঠাক করে রাখা। তারপর নিজেকেও একটু রেডি হওয়া। আর আলমারি, শোকেস, এগুলোর আয়নাগুলো মাঝে সাঝে মোছা হয়। তো জানালার কাঁচ কলিন দিয়ে, নাহলে এমনি মোটামুটি টুকটাক ধুলো দেখলে মুছে দেওয়া হয়। তো সেইগুলো আজকে ভাবলাম একটু কলিন দিয়ে ক্লিন করে নিই। আর জামা কাপড়গুলো ছাদ থেকে বিকেলেই নামিয়ে নেওয়া হয়, তো আজকে সন্ধে হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, আয়না টায়না সব মোছা হয়ে গেছে, দেখো তো পরিষ্কার লাগছে কিনা। দুপুরে রান্নাবান্নাগুলো, তরকারিগুলো, সেগুলো ফ্রিজের মধ্যে তুলেও রাখতে হয় সন্ধ্যাবেলা, কারণ যেহেতু বাইরে গরম তো খারাপ হয়ে যাওয়ার থাকে, তারপর জল ভরতে যাওয়ার থাকে। তারপর রান্নার জল তুলে নিয়ে এসে নিজেও একটু ফ্রেশ হয়ে এলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে দেখো আমি খুব পরিপাটি করে সেজেছি, না তেমন কিছু সাজিনি, ডেলি যেরকম সন্ধ্যের কাজকর্ম করে মুখ ধুয়ে আসি, তো আজকেরও তাই। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে সন্ধ্যের কাজটা শেয়ার করি। তো তারপরে একটু মুখ টুক ধুয়ে আসলাম। তবে চুলটা আজকে একটু এইভাবে বেঁধেছি, তো ওটাই যা। আর একটু লিপ বাম লাগিয়েছি, তো তেমন বেশি কিছু করিনি। আর সন্ধ্যের টিফিন এখন করব না, সবাই একসাথে হই, তারপরে চা করব, একটু চা করে খাবো। তো বন্ধুরা চলো একটু চা করি। বসে থেকে থেকে আমার ঘুম পেয়ে গেল, চোখের অবস্থা দেখ। এতক্ষণ জিজ্ঞাসা করলাম আমার মাকে, বলে চা খাবে না। এখন আমার আর বদির জন্য চা করতে যাচ্ছি, মা বললে একটু পর খেয়ে দেবে। তো চলো খাই। আর এদিকে দেখো বাচ্চারা খেলছে, বাচ্চারা আর কারা, আমার বাড়ির বাচ্চারাই। কত ঝগড়া করে। তো ওরা খেলুক, আর আমি যাই চা করতে। শেষমেশ কেউ চা খেলো না, সেই আমি সবার জন্য বসে বসে আমি এখন একাই চা খাচ্ছি। তো কি আর করা যাবে, চাটা আমি একাই এনজয় করি। তো বন্ধুরা, এই যে আমরা এখন সবাই মিলে বসে গেছি ডিনার করতে। বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে দেখাবেন নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর একটু ভালোবাসা দিও। টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।